হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমরা ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে কিভাবে সর্ষে পাবদা পোস্ত বানাবো আজ আপনাদের সেটা আমি দেখাবো। তার জন্য আমি একটা বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, একটা মিডিয়াম সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু কালো জিরে নিয়ে নিয়েছি। আর সাথে শিলনোড়া, কারণ আমি পোস্ত সর্ষে শিলনোড়াতে বাটবো। সাথে আমি মাছগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে 10টা মাছ মতন করব। মাছের ম্যারিনেশনের জন্য আমি এখানে 1 টিস্পুন মতো নুন, 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, দিয়ে আমি ম্যারিনেশন করে নেব। ভালো করে কড়াইতে আমি তেলটা গরম করে নেব। এবার আস্তে আস্তে মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা মাছ ভাজার আগে ম্যারিনেশনের সময় অল্প একটু তেল দিয়ে নিতে পারেন, কারণ পাবদা মাছ কিন্তু অনেকটাই ছেটে। মাছগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে এসেছে। আমি একটা ডিশে মাছগুলো তুলে নেব সব। আমি এখানে 10টা মতন মাছ ভেজে নিয়েছি। এরপর আমি অল্প একটু কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা শিলনোড়াতে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, আর টমেটো পেস্টটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমার অলমোস্ট সব রেডি। এরপর কড়াইতে আমি ওই একই তেলে একটু কালো জিরে দিয়ে দেব। তেলটা আমি বেশি নিয়েছি, কারণ আমি 10টা মতন মাছ করব। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, না তো টমেটোটা পুড়ে যেতে পারে। টমেটোটা একটু লাল লাল হওয়ার পরেই কিন্তু আপনারা পোস্ত আর সর্ষের পেস্টটা অ্যাড করে দেবেন। সর্ষে পোস্ত বাটাটা দিয়েই আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম কড়াইতে। আপনারা লো থেকে মিডিয়াম ফ্লেমে নাড়াবেন। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করার পরে আমি ওই একই বাটিতে, যেই বাটিতে আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছিলাম, 3 থেকে 4 বাটি মতো জল নিয়ে নেব। আগে আপনারা ভালো করে কিন্তু মশলাটা লো থেকে মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নেবেন। দেখবেন যখন লাল লাল হয়ে এসেছে, তারপরেই কিন্তু আমি 3 থেকে 4 কাপ ওই বাটির মধ্যে 3 থেকে 4 কাপ, আপনাদের যদি মেজারমেন্ট কাপ থাকে আপনারা ওরকম মেজার করে 3 থেকে 4 বাটি মতন জল দিয়ে দেবেন। আমি ভালো করে জল দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। আমার এখানে যেহেতু মাছের পরিমাণগুলো অনেকটাই বেশি,
তার জন্যই আমি কিন্তু জলটা বেশি দিচ্ছি। আপনারা কিন্তু এতটা বেশি জল দেবেন না, আপনারা আপনাদের হিসাব মতো দিয়ে দেবেন। এরপর আমি আস্তে আস্তে করে মাছগুলোকে অ্যাড করে নেব। মাছগুলো কিন্তু অবশ্যই লো ফ্লেমে অ্যাড করবেন। প্রথমে আমরা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ঝোলটা, তারপরেই কিন্তু মাছটা আমি লো ফ্লেমে অ্যাড করে দিলাম। আমার কিন্তু পাবদা মাছ খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি মাছগুলো দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই একটু চিনি দিয়ে দিলাম, সাথে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু চিড়ে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। মাছগুলো আমি এবার একটু মিডিয়াম থেকে হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। ভালো করে ফোটানো হয়ে গেলে মাছটা, তারপরে আপনারা কিন্তু ভালো করে কোরিয়েন্ডার ধনেপাতা অ্যাড করে নেবেন। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিলে টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আমার সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে পাবদা মাছের সর্ষে পোস্ত রেডি। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান অবশ্যই স্টে টিউনড।